জান্নাতের অধিবাসী হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আগুন লিবানো হলো, দেখে বাদশা তাদিয়ান তাকায় দেখে রে, ও যুবক শুনে নাও, আল্লাহর মাহবুব বান্দা হযরত জারজিস আলাইহিস সালাম এই আগুনের মধ্যে বয়া বয়া তাসবিহ থেকে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে জোরে বলেন ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা। এর বাচ্চা তাদিয়ান যখন ওর জবান দিয়ে জারজিস আলাইহিস সালামের জবানে যখন এই লা ইলাহা শব্দ শুনছে রে, বাচ্চা তাদিয়ান ডাকতে বলে, প্রহরীরা আমার সামনে থেকে ওকে লয়ে যাও। এরে আমি যে খোদার ভক্ত, আমি যে খোদার পূজা করি, যতক্ষণ পর্যন্ত বাদশা এই আমি তাদিয়ান হুকুম দিলাম, যতক্ষণ পর্যন্ত জারজিস তার নিজের ভগবানকে ভুলে, যতক্ষণ পর্যন্ত রব্বে কারিমকে ভুলে, যতক্ষণ পর্যন্ত আমার ভগবানকে ভগবান না মেনে নেয়, আযাবের মধ্যে রাখো, গজবের মধ্যে রাখো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাদশা তাদিয়ান হুকুম দিলেন, ড্যাগ নিয়ে আসো। বিশাল একটা ড্যাগ আনা হলো, এই ড্যাগের মধ্যে তেল দেয়া হলো, ভর্তি ভরে তেল দেয়া হলো জ্বালায়া। যখন তেলটা টকবক টকবক করতে লাগলো, আমার বাবারা শুনে নাও, বাদশা তাদিয়ান হুকুম দিল, নিয়ে আসো, জারজিসকে নিয়ে আসো। জারজিস আলাইহিস সালাম কানা হলো, আনিয়া তেলের মুটকি খোলা হলো, খুলিয়া এই ড্রামের মধ্যে তারে ঢুকায়া দিয়া নিচের থেকে আগুনের তাল দেওয়া শুরু করলো। শুধু তাই নয়, ঢাকনা দিয়ে ঢেকে রাখলেন যে জারজিস যেন একদম সিদ্ধ হয়ে যায়, যেন তার হাড্ডি গুড্ডি সব যেন তেলের সঙ্গে বাজা হয়ে যায়। বাদশা তাদিয়ান তেলের ড্যাগের মধ্যে ঢুকাইয়া যখন জাল দিতে বললেন, প্রচন্ড জাল দিয়ে দিয়ে তেল শুকিয়ে যায়। প্রহরীরা বলে, হুজুর সারাদিন ভরে আগুনে জ্বালাইলাম, দেখি এখন জারজিসের অবস্থা দেখে আসি। তাদিয়ানে আসিয়া যখন ডাকনা খুললেন, দেখে ডাকনার মধ্যে বইয়া হযরতে জারজিস আলাইহিস সালাম উনি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। এর মুসলমান যখন বাদশা তাদিয়ান দেখিয়া চোখটা ছানা ভরা হয়ে গেছে, ডাকতে বলে, প্রহরীরা এ কেমন জাদুকার, তোমরা সারাদিন ভরে তেলে জ্বালাইলা, এই তেলে জ্বালাইয়া রে তোমরা ক্লান্ত হয়ে গেলা, কত খড়ি ফুরাইলা, কত আগুন ফুরাইলা, কিন্তু এমন কি জাদুকার রে যার মধ্যে মুসলমান বইয়া বইয়া জারজিস আলাইহিস সালাম আমার মাওলার জিকির করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাদশা তাদিয়ান চিন্তা করে 1000 পরীক্ষা করছে, 100 পরীক্ষা সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা। তাকাই দেখে তাদিয়ান দেখে যে এই মানুষটারে তেল ফুরিয়ে গেছে, কিন্তু ভিতরে বয়া বয়া ড্যাগের মধ্যে বয়া বয়া তাসবিহ পড়তেছে। আল্লাহ কি পড়তেছে? জোরে বলেন না, আল্লাহ তাসবিহ পড়তেছে। বাদশা তাদিয়ান ক্ষিপ্ত হয়ে বলতেছে, এই প্রহরীরা তোমরা শোনো, ওকে উঠাও। ওনাকে উঠাও। উঠাইতে গেছে, হাত পুড়ে গেছে। দেখ হাতটা ঢুকায় যারা ধুটাইতে গেছে, সব হাত পুরা শেষ। চিন্তা করে এই মানুষটা কেমনে রয়েছে। বাদশা তাদিয়ান ডাক দে বলে, হুজুর আপনি ওঠেন। উনি বিসমিল্লাহ কয়ে উঠে চলে আসে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে আরো জোরে। ড্যাগের ভিতর থেকে জারজিস আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন, তিনি বনি ইসরাইলদের একজন নবী। উনি ড্যাগের ভিতর থেকে উঠে আসে বলছে, বাদশা তাদিয়ান এখনো সময় আছে, তুমি মূর্তি পূজা ছেড়ে দাও, তুমি ওই মূর্তি পূজা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তুমি আমার খোদার ইবাদত করো, আমার রব্বে কারিমের গোলামি করো, তুমি দুনিয়াতেও শান্তি পাবা, পরপারেও শান্তি পাবা। বাদশা তাদিয়ানকে মুসলমান শুনে নাও, অনেক বুঝাইলেন কিন্তু কোনো বুঝ মানলেন না। আমার মুসলমান হযরত জারজিস আলাইহিস সালাম বলেন, বাদশা তাদিয়ান
এই আসমান জমিনের মালিক আমার আল্লাহ, আসমান জমিন শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুরা আমি তামা বানায়া দিব। কে বানাইবে? জোরে বলেন কে বানাইবে? আল্লাহ কয় বান্দারে এই জমিনের মাটিগুলো পুরা আমি তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পুরা আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি আল্লাহ। হজরতে জারজিস আলাইহিস সালাম ডাক দে বলে, বাদশা তাদিয়ান এখনো সময় আছে, সব কিছু শেষ করে দিবে আমার রব্বে কারিম, সুতরাং এখনো সময় আছে, তোমার পূজা ছেড়ে দাও। তুমি পূজা ছাড়িয়া তুমি রব্বে কারিমের গোলামি করো। জোরে বলেন মারহাবা। কিন্তু বাদশা তাদিয়ান ক্ষিপ্ত হইয়া তাকে বন্দী করলেন, জেলখানার মধ্যে বন্দী করে রাখলেন। বাদশা তাদিয়ানের জেলের মধ্যে দীর্ঘ 6 মাসের কারাবন্দী হইয়া যত লোকজন ছিল এই কারার মধ্যে, গই জেলখানার মধ্যে বাদশা তাদিয়ান যখন তারে ঢুকাইলেন, রাত্র যখন গভীর হয়ে যেত, বাদশা তাদিয়ান ওই তাদিয়ান কয়েদিদেরকে বলতেন, তোমরা সবাই ওর থেকে সতর্ক থাকবা। কয়েদিদেরকে মিষ্টি দিতেন না। কিন্তু রাত যখন 3টা বেজে যেত, নির্জন সময় হয়ে যেত, হযরত জারজিস আলাইহিস সালাম যায় নামাজের মধ্যে, যাই নামাজ তো ছিল না, সিরা একখানা মুসলমান কাপড় বিছায়া রব্বে কারিমের দরবারে সিজদায় লুটিয়ে পড়তো। একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ 6 মাসের কারাবন্দির মধ্যে একজন নয়, দুজন নয়, 1900 মুসলমান 1900 কারাবন্দি আল্লাহ রব্বুল আলামিনের গোলাম বানায়া ফেলেছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাদশা তাদিয়ান যে জেলখানায় রাখলেন, ওই জেলখানার একজন দুজন নয়, 1900 কয়েদি ছিল। এই 1900 বা এই তার বেশি ছিল, যে কয়েদিগুলো হযরত জারজিস আলাইহিস সালামের ইবাদত দেখে, জারজিস আলাইহিস সালামের চোখের পানি দেখে, পড়া দেখে, যখন রাত নির্জন হয়ে যেত, বসে বসে কাঁদতো, কাঁদতে কাঁদতে ওনার কান্না দেখে মানুষজন যখন আগে আসতো, তখন উনি বলতো যে এই দুনিয়ার জেলখানা এত জেলখানা না, পরপারে আল্লাহ এমন জেলখানা আছে, কয়েদখানা আছে, যেখানে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে, আগুন, বিচ্ছু, সাপ, এগুলো যখন উনি বর্ণনা করতে লাগলেন, এই মানুষগুলো, যত খারাপ প্রকৃত মানুষগুলো জেলের মধ্যে ভরেছিল, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ যুবক শুনে নাও, শুনে নাও। এবার বাদশা তাদিয়ান একটা পরীক্ষা করলেন, উনি মুসলমান শুনেলেন। এবার উনি সুন্দর করে একটা প্রতিমা বানাইলেন, বিশাল বড় এক প্রতিমা বানাইয়া এবার এই প্রতিমার প্রতি শ্রদ্ধাশীল হয়ে পূজা শুরু করলেন। এবার মুসলমান বাদশা তাদিয়ান জারজিস আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, তুমি শোনো, তুমি শোনো, এখন যতগুলো খোদা বানাইছে সব খোদার চাইতে এই খোদাটা হলো বড় খোদা। এই খোদার যদি ইবাদত বন্দেগী করতে পারো, এই খোদা যদি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, তাহলে তুমি দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে তোমারে আমি মাফ করে দিব, এরে তুমি পূজা করো, সিজদা করো। আর জারজিস আলাইহিস সালাম বলেন, না তাদিয়ান না। এবার তাদিয়ানের ভগবানের সামনে নিয়ে হযরত জারজিস আলাইহিস সালাম ডাক দে বলো, তাদিয়ান তোমার ভগবান তুমি সারা জীবন ভরে পূজা করো, একটু কথা বলতে বলো, আমি কথা শুনি কি বলতে চায়। বাদশা তাদিয়ান 1000 বার ডাকলেন, ভগবান, ও ভগবান একটু কথা বলো, আমার ভালো মন্দ কিছু বলে দাও, আমার ভালো মন্দ কিছু বলে দাও। কথা বলে না। এবার জারজিস আলাইহিস সালাম আঙ্গুলের ইশারা দিয়ে বলে, এ মাটির পুতুল, এ ভগবান মিথ্যা ভগবান, তুমি বলে দাও, ওই বাদশা তাদিয়ানকে বুঝায় দাও তুমি নকল, আসল আমার আল্লাহ। বাদশা তাদিয়ান তাকায় আছে জারজিস আলাইহিস সালামের দিকে। জারজিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এ পুতুল,
তুমি তোমার শিষ্যরে বলে দাও যে তোমারে খালি খালি পূজা করে, তুমি আসল না, আসল হলো আমার আল্লাহ। পুতুলের জবান খুলে গেছে। পুতুলের জবান, মুসলমান স্বর্ণের পুতুল, স্বর্ণ রূপা দস্তা দিয়ে বিশাল বড় পুতুল বানাইলেন। এই পুতুলের ভিতর থেকে জবান আসলো, ডাক দালে বাদশা তাদিয়ান, তুমি সেই খোদার গোলামি করো যে খোদার কোনো আকার নাই, যে খোদার গোলামি করো যে খোদারে দেখা যায় না, সেই খোদার ইবাদত করো যে খোদার ইবাদতে মশগুল আছে আল্লাহর নবী জারজিস আলাইহিস সালাম। এরপরে মুসলমান শোনে না, এরম হাজারো পরীক্ষা করলেন, এই পরীক্ষার মধ্যে প্রতিটা পরীক্ষায় ফেল করলেন, প্রতিটা পরীক্ষায় পাশ করলেন হযরত মুজারজিস আলাইহিস সালাম, আর ফেল করলেন। কে ফেল করলেন? ও মুসলমান বাদশা তাদিয়ান। এই রকম দুনিয়ার মধ্যে হাজারো পরীক্ষা ছিল, সব পরীক্ষায় নবী, আল্লাহর নবী হযরত জারজিস আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে সাকসেস হয়েছিল। শুধু একমাত্র ভরসা ছিল আমার আল্লাহর প্রতি। এই দুনিয়ার মধ্যে কারণ নয়, সেই একই দাওয়াত নিয়ে আসলেন নূরের নবী রাহমাতাল লিল আলামিন। উনিও বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই করে ইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি যখন নিয়ে আসলেন এই নামটা, তাওরাত জব্বুর কিতাবের মধ্যে আমার নবীজির নাম ছিলেন। আর এই তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন হারেসা নামে একজন পাগল। হারেসা নামে একজন পণ্ডিত, তিনি ছিল তাওরাত কিতাবের পণ্ডিত, যিনি ছিল হাফেজ। খুব খেয়াল করবেন বাবারা আমার। এবার এই মুসলমান শুনে নাও, এই তাওরাত কিতাবের পণ্ডিত ছিল হারেসা। উনি ছিল, যখন দেখলেন এই কিতাবের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, এই তাওরাত কিতাবের মধ্যে শুধু নয়, পৃথিবীর মধ্যে 114 খানা কিতাব, যার মধ্যে 4 খানা কিতাব শ্রেষ্ঠ কিতাব। এই 114টা কিতাবের মধ্যে যত কিতাবের মধ্যে আছে, সব কিতাবের মধ্যেই আমার নবীর নাম রাহমাতাল লিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান গভীর মনোযোগ। শুধু তাই নয় বাবারা আমার, যে কথা বলতেছিলাম সেই কিতাবের একজন অনুসারী, নাম হলো মুসলমান, যে নামটা বলতেছিলাম এই নামের একজন যুবক পাগল হয়ে গেলেন। নাম এই পৃথিবীর মধ্যে এমন একজন পাগল হলেন, এই পাগল হলেন কালেমার পাগল, আল্লাহর পাগল। এমন পাগল হলেন সবসময় জবান দিয়ে কালেমা বাইর হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। আরো জোরে বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান যুগে যুগে এই কালেমার যারা পাগল হলো, এদের মধ্যে একজন যুবক, তার নাম হলো হুজ্জাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আজকে যেমন এই মাহফিলে পাগল হয়ে বসেছো, আব্দুল হুজ্জাব নামে একজন পাগল। উনার ছোট্টবেলা উনার মা দুনিয়ার মধ্যে বাবা মারা যায়, ছোট্টবেলা বাবা মারা যায়, মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আবদ্ধ হওয়ার পর এইবার ওই বালকটা আস্তে আস্তে বড় হয়, আর গবেষণার মধ্যে আছে কে দুনিয়া বানালো, কে এই আসমান বানাইলো, কে সূর্য ডুবাইলো, কে সূর্য উঠাইলো, সারাদিন ভরে গবেষণার মধ্যে আছে। এমন সময় কে যেন আওয়াজ দে, বলো হুজ্জাব, এই সব কিছুর মূল হলো আমার রব্বে কারিম, আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু। এ দুনিয়ার মুসলমান হুজ্জাবের চাচার কাছে খবর আসলো। হুজ্জাবের চাচা ডাকতে বলে, হুজ্জাবের চাচা শোনো। আরে হুজ্জাব যখন কালেমা পড়েছে,
কবিতা মুখস্থ করেছে, যা শুনলে আমাদের পশুগুলো খানা খায় না, আমাদের বকরিগুলো খানা খায় না। আমরা উনার ওই মুখের কথা শোনার জন্য অপেক্ষায় থাকি রে। হুজ্জাবকে ডাকা হলো, ডাকতে বলে, হুজ্জাব তুমি নাকি কোন কবিতা পড়েছো, কোন গল্প মুখস্থ করেছো, যা শোনার জন্য বকরিগুলো তাকায়া থাকে, যা শোনার জন্য পশু পাখিগুলো তাকায়া থাকে। আব্দুল উজ্জাব বলে, না না, এটা কোনো আমি কোনো কবিতা মুখস্থ করি নাই, করেছি লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা, আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়, আরো জোরে বলেন যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, বলেন যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। এই নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে, আরো জোরে বলেন নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি না গো, যাব আমি সোনার, ই বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এ দুনিয়ার মুসলমান হুজ্জাবের চাচা ডাকতে বলে, ভাতিজা রে, ও ভাতিজা, তুমি কালেমার অর্থ জাননি? ভাতিজা বলে, চাচা রে, কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো এলা নাই, আল্লাহ ছাড়া কোনো মুসল বান্ধব নাই। আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাতিজা বলে, চাচাই কয়, না রে ভাতিজা না, কালেমার শব্দের অর্থ হলো আজ থেকে তোমার খানা বন্ধ, খানা খাইতে পারবা না। ভাতিজা বলে, চাচা কালেমার অর্থ যদি খানা বন্ধ হয়, আজ থেকে খানা বন্ধ করে দিলাম রে। আজ এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জন্য আমি কালেমা পড়লাম, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা, আমার নবী রাহমাতাল লিল আলামিন। এই কালেমাটা শুধু আমার নবীর নয়, এই কালেমাটা হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত পয়গম্বর, যত নবী, যত গাউস কুতুব আছেন, প্রত্যেকেরই একই কালেমা। আদম আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। আর আমার আপনার নবী পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। এ মুসলমান, গভীর মনোযোগ, এই রকম একজন আল্লাহর নবী হযরত জারজিস আলাইহিস সালাম। ও মুসলমান শোনো, মিশরে যার বাড়ি, মিশরের মধ্যে আগমন করলেন, পৃথিবীর মধ্যে উনিও দাওয়াত দিলেন, লা ইলাহা নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া
যখন ওনাকে এইরকম কালেমার দাওয়াত দিলেন, হযরত জারজিস আলাইহিস সালাম, ও মুসলমান শুনে নাও, উনি এমনভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন যে দাওয়াতটা তৎকালীন জামানায় অমুসলিমদের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। কিন্তু মুসলমান ওই জামানার সবচাইতে দুষ্ট মানুষ, ওই জামানার দুষ্ট কাফের, ওই জামানার দুশ্মনে রাসূল, দুশ্মনে আউলিয়া, দুশ্মনে অলিগণের মধ্যে এমন একজন খারাপ মানুষ ছিলেন, যিনি ছিলেন বাদশাহ। এই বাদশাহ তাদিয়ান মুসলমান শুনে নাও, শুনে নাও, তৎকালীন জামানার মধ্যে দুর্দর্শ সন্তারাস, দুর্দর্শ আল্লাহর দুশ্মন ছিল। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। যেরম রাসূলের জামানায় আবু জেহেল ছিল দুর্দর্শ সন্তারাস। যেহেতু পৃথিবীর মধ্যে যুগে যুগে যত নবী রাসূল আছে, প্রত্যেকেই তো নবী রাসূলগণ আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে যাইয়া, আল্লাহকে এক বুঝাইতে যাইয়া। সুতরাং আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই। যেটা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, বান্দা আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আস্তে আস্তে আমরা আলোচনায় যে আল্লাহ কয়জন, আরো জোরে বলেন কয়জন? যারা আল্লাহর সঙ্গে শরীক করেন, যারা চন্দ্র পূজা করেন, যারা প্রতিমা পূজা করেন, যারা মানুষ পূজা করে, দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কিলা বানাইয়া, দুনিয়ার মধ্যে যারা দ্বিতীয় খোদা বানাইয়া এই দুনিয়ার মধ্যে যারা পূজা করল, আল্লাহ তাদের জন্য জানিয়ে দেয়, হাবিব জানিয়ে দাও আমি আল্লাহ এক। আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নয়। তামাম পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? এই বাদশা তাদিয়ান, এই যখন মুসলমান শুনে না, যখন কোনো ব্যক্তি কালেমা পড়তো তাকে দুনিয়া থেকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হতো। গভীর মনোযোগ মুসলমান, যদি কোনো মানুষ আল্লাহর প্রতিমা আনতো, তাদের দেবতা তিনি বানাইতেন, প্রতিমা বানাইতেন। এই বাদশা তাদিয়ান কথাগুলো বলার জন্য কত নবী কষ্ট করেছে, যদিও আমার এই বিশাল আলোচনা না, তবু একটু কথা বলার জন্য, বোঝানোর জন্য বলে যায়। আল্লাহর দ্বীনের পথে থাকলে কত কষ্ট হয়, কত পরীক্ষা হয়, কত যন্ত্রণা হয়, তার প্রমাণ মুসলমান এই যুগে যুগে নবীগণ দিয়েছে, সাহাবীরা দিয়েছে, তাবিগণ দিয়েছে, আল্লাহর ওলিগণ দিয়েছে, এখনো আল্লাহর মাহবুব বান্দা যারা তারা দিয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, উনি লোহা দিয়া, দস্তা দিয়া, তামা দিয়া সুন্দর সুন্দর প্রতিমা বানাইত। এই বাদশা তাদিয়ান নিজেই সেজদা করত, অন্যকে উৎসাহিত করত। এই খোদা বানাইয়া, ভগবান বানাইয়া বাজারে বিক্রি করত, নিজেই তো সেজদার মধ্যে লুটিয়ে যেত। ওই মুসলমান ওই স্বর্ণের পুতুলগুলো বানায়া বানায়া বাদশা তাদিয়ান দিন রাত 24 ঘন্টা ভগবান ভগবান বলে চিৎকার মারত। আর এই ভগবানের দুধ খাওয়াইতো, কলা খাওয়াইতো, দুনিয়ার মধ্যে ফুল দিয়া পূজা করত, দুনিয়ার মধ্যে প্রতিদিন দুধ দিতে গোসল করাইতো। এই বাদশা তাদিয়ান, এ মুসলমান, আর যদি কোনো ব্যক্তি এই প্রতিমাকে অস্বীকার করছে, তাকে শিরচ্ছেদ করতো, তাকে পুড়িয়ে দুনিয়া থেকে চিরবিদায় করে দিত। এই খবরটা তৎকালীন জামানার মধ্যে এমন একজন আল্লাহর মাহবুব বান্দা, মুসলমান শুনে নাও, হযরত জারজিস আলাইহিস সালাম, উনি যখন এই খবর শুনতে পাইলেন যে বাদশা তাদিয়ান তার পুতুলের অনুকরণ যদি কোনো ব্যক্তি না করে, তাকে দুনিয়া থেকে শিরচ্ছেদ করে মেরে ফেলা হয়।
হযরত জারজিস আলাইহিস সালাম উনি আসলেন, তখন এই খবর শুনিয়ে আসলেন বাদশা তাদিয়ানের দরবারে। তাদিয়ানের দরবারে এসে ডাকতে বলে, বাদশা তাদিয়ান, তুমি কেন একটা মূর্তি পূজা করো? তুমি কেন একটা পুতুল পূজা করো? তুমি দুনিয়ার মধ্যে তোমার রব, আমার রব, ওই রব্বে কারিম আমার আল্লাহ, সেই রব্বে কারিমের সেজদা করো, সেই রব্বে কারিমের গোলামি করো। সেই রব্বে কারিমের যদি গোলামি করতে পারো, দুনিয়া থেকেও শান্তি, পরপারও শান্তি। সুতরাং একমাত্র সেজদা পাওয়ার মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাদশা তাদিয়ান ক্ষিপ্ত হয়ে গেলেন, বললেন, এ আল্লাহর পয়গম্বর, তুমি যদি আমার এই 24 ঘন্টার মধ্যে আমার এই দেবতার পূজা না করো, 24 ঘন্টার মধ্যে তুমি যদি আমার এই না পুতুলের পূজা না করো, কোথায় তোমার আল্লাহ যাকে দেখা যায় না, জীবনে কোনোদিন দেখি নাই, তাকে তো কোনোদিন আমরা দেখি নাই, তার সাথে কথা বলতে পারি নাই। সুতরাং আমি নিজেই দেবতা বানাই, দেবতার মালিক আমি, আর আমি সিজদা করি, তোমরাও সিজদা করো। আজ থেকে তোমরা অনুকরণ করো। যদি তুমি এর কারে সন্তুষ্ট করতে পারো, তাহলে দেখবেন তোমার উপরে আমার পুতুল, আমার ভগবান যদি রাজি হয়ে যায়, আমার ভগবান যদি খুশি হয়ে যায়, তোমার কপাল খুলে যাবে। দুনিয়ার মধ্যে তুমিও আমার মতো বাদশাহী অর্জন করতে পারবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। বাদশা জারজিস, মুসলমান বাদশা তাদিয়ান ডাকতে বলে, জারজিস, তুমি তোমার সেই খোদার প্রেমে পড়ে আছো, যে খোদারে কোনোদিন দেখি নাই, যে খোদারে কোনোদিন ডাকলে কানে শোনে নাই, সেই খোদারে তুমি নিয়ে পড়ে আছো। ছেড়ে দাও, তোমার ওই খোদাকে ছেড়ে দাও, না হয় তোমার কঠিন আযাবের সম্মুখীন হতে হবে, কঠিন বিপদের মুখে হতে হবে। হযরত জারজিস আলাইহিস সালাম ডাক দে বলে, ও বাদশা তাদিয়ান, তুমি কি বিপদ দিবা আমারে? বলে, মুসলমান যার উপরে 1000 বিপদ, 1000 পরীক্ষা দিয়েছিলেন বাদশা, ও মুসলমান শুনে নাও। প্রথমেই তাকে কি করা হলো? আগুনের কুণ্ড বানাইয়া আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। বাদশা তাদিয়ান তার লোকজনদের ডাকতে বলে, যাও, এই জারজিস আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। ওনাকে আগুনের মধ্যে ফেলা হলো। এ মুসলমান, চারিদিক থেকে 3 দিন 3 রাত পর্যন্ত আগুন জ্বালানো হলো। আর বাদশা তাদিয়ান বড় আনন্দ করতে লাগলো, ফুর্তি করতে লাগলো। যখন আগুনের চারিদিকে দাও দাও করে জ্বলতেছিল, এমন সময় এক কর্মচারী যাইয়া বাদশা তাদিয়ানকে ডাকতে বলে, বাদশা তাদিয়ান, তোমরা যে জারজিস আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছো, ওই ব্যক্তি আগুনের মধ্যে বইয়া ফল খাইতেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমি একটু ইমানি পরীক্ষার জন্য আলোচনাটা করতেছি, যেহেতু আজকে দরকার ছিল, আমরা বর্তমান যে জামানা, ইমান পরীক্ষা করলে অবস্থা খুব খারাপ। বাদশা তাদিয়ান খবর শুনে তৎকালীনই দৌড়ে আসলেন। দেখে আগুনের মধ্যে বাদশা, তাকায় দেখে রে, বাদশা তাদিয়ানের চোখ দুটি ছানা ভরা হয়ে গেল। তাকিয়ে দেখে রে, ও মুসলমান শোনে নাও, তাকিয়ে দেখে হযরত জারজিস আলাইহিস সালাম মুসলমান এক হাতের মধ্যে তসবিহ লইয়া রব্বে কারিমের দরবারে ডাক দে, আল্লাহ, এত আরাম, তুমি এত আরামের মধ্যে আমাকে রাখছো আল্লাহ, কত শান্তি, কত রহমত। আরে বাদশা তাদিয়ান ক্ষিপ্ত হইয়া ডাক দে বলে, ও আগুন পুজুরি প্রহরীরা শোনো,
তোমরা আগুন জ্বালাইলে আগুনের মধ্যে মানুষ পড়লে সে আবার আরামে থাকে কেমনে? তোমাদের মধ্যে একজনরে ফেলায়া দেখি। মুসলমান একজনকে টান মেরে ফেলে দিল, সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল। লোকজন আশ্চর্য হয়ে গেল। আহারে জারজিস আলাইহিস সালাম আগুনের মধ্যে বইয়া বইয়া ফল খায়, ইবাদত করে, আল্লাহরে ডাকে। এই এত চারিদিকে যে আগুনের তাপে আমরা কাছে যাইতে পারি না, তার মধ্যে একজনকে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে পুড়ে শেষ। বাচ্চা তাদিয়ান কয়, আরে এই এলাকার মধ্যে সবচেয়ে বড় জাদুকার হলো জারজিস আলাইহিস সালাম। জারজিস আলাইহিস সালাম কো বাচ্চা তাদিয়ান, এখনো সময় আছে রে। পৃথিবীর মধ্যে আল্লাহওয়ালাদেরকে আগুনে পড়ে না, এই পৃথিবীর কোনো মাটিতে খাইতে পারে না। জোরে জোরে কালেমা পড়ে ডাকতে বলে, উজ্জাপের চাচা, তোমার বাতি যে এত জোরে কালেমা পড়ে, আমরা ঘুমাইতে পারি না। রাত যখন নির্জন হয়ে যায়, সব মানুষ ঘরে ঘুমায় পড়ে, কিন্তু তোমার বাতি যা এত জোরে জোরে কালেমা পড়ে, এত জোরে জোরে চিৎচায়, আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। ডাকতে বলে, বাতি যা রে, ও বাবা হুজ্জাব, তুমি ওইটা ছেড়ে দাও। কয়, বাবা এটা ছাড়তে পারবো না। বলে, তুমি কি কালেমার অর্থ জানো? কয়, অর্থটা তো আপনি বললেন খানা বন্ধ। আমি তো একটা সপ্তাহ হয়ে গেল খানা খাই না, খানা বন্ধ করে দিছি। বলে, বাবা কালেমার অর্থ হলো আজ থেকে সমস্ত জমাজমি একটু পাবা না, আজ থেকে তোমার সম্পত্তি যা তুমি ভাগে পাইতাম এটা বংশিত, এটা পাবা না। আরে আব্দুল হুজ্জাব ডাক দেখায়, চাচা রে, যদি কালেমা পড়ার কারণে যদি সম্পদগুলো নিয়ে আর ঈমান আনয়নের কারণে যদি আমার সম্পদ থেকে বঞ্চিত করো গো, এই দুনিয়ার মধ্যে একটা কানা করি চাই না। এই দুনিয়ার মালিক আমার আল্লাহ, এই আসমান জমিনের মালিক আমার আল্লাহ। চাচা গো, যদি দুনিয়ার যত সম্পদ আছে কিচ্ছু আমি চাই না, তবু আমার কাছ থেকে কালেমাটা তুমি নিও না। এই কালেমা পড়লে আমি শান্তি পাই, এই কালেমা পড়লে আমি মজা পাই, এই কালেমাটা পড়লে আমি তৃপ্তি পাই, এই কালেমা পড়লে আমার খোদা নিবারণ হয়ে যায়, এই কালেমা পড়লে আমার ঘুম হারাম হয়ে যায়। সুতরাং এই কালেমাটা আমি ছাড়তে পারবো না। মুসলমান আরো জোরে জোরে কালেমা পড়ে, তার উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। মুসলমান মানুষগুলো লেলিয়ে দিল। হুজ্জাবকে যেখানে যায় সেখানেই মানুষ লাঞ্ছনা দেয়, কষ্ট দেয়। হুজ্জাব চোখের পানি ছেড়ে ডাকতে বলে, রব্বে কারীম, ও আমার আল্লাহ, জীবনে তো কোনোদিন তোমারে দেখি নাই, তোমার প্রেমের মালা গলায় পড়েছে আমি রে আল্লাহ, তোমার হাবিবের চেহারা একবার দেখার সুযোগ করে দাও। জোরে জোরে আল্লাহকে ডাক দেয়। আর মানুষ নির্যাতন করে, চাচাই নির্যাতন করে। আর হুজ্জাব চোখের পানি ছেড়ে বলে, কালেমার মালাটা পড়েছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা। আরো জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও। মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, চাচা যত পারো এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের। আরো জোরে বলেন, আমার জীবনের মালিক তুমি,
এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ যুবকেরা জোরে জোরে বলো, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও। এ দুনিয়ার মুসলমান এত কষ্ট সহ্য করে আব্দুল লজ্জাব চোখের পানি ছেড়ে কান্দে আর ডাকতে বলে, রব্বে কারীম, ও রব্বে কারীম, তুমি আমারে বলে দাও গো আমি কোন পথে যাব, কোন দিকে যাব গো। ও আমার আল্লাহ, আমি তো তোমার পাগল, মদিনাওয়ালা কামনিওয়ালার নবীর পাগল। আল্লাহ তুমি বলে দাও আমি কোন দিকে যাব। হুজ্জাব এত জোরে কালেমা পড়ে, যুবক বাবারা শোনো, এই হুজ্জাব জোরে জোরে কালেমা পড়ে। খবর আসলো চাচার কাছে, বাতিজা তোমার বাতিজা তো কালেমা বন্ধ করে নাই, আরো জোরে জোরে কালেমা পড়ে। জবান দিয়া আরো জোরে জোরে বাইর করে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। আরো জোরে জোরে বলেন, ইল্লাল্লাহু লা ইলাহা। এ বন্ধুগণ, আমার দিলের কান্ডা লাগা শোনো, খবর চলে গেল। ডাক দি বলে, বাতিজারে তুমি কি কালেমার অর্থ জানো? বলে, বাজান গো আপনি কালেমার অর্থ বলেন, খানা বন্ধ খাই নাই। কালেমার অর্থ সম্পদ পাবা না একটু চাই নাই। এখন আবার কালেমার আর অর্থ আসেনি, কয় আছে। কালেমার অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। ও আমার যুবক বাবারা, একটু দিলের কান্ডা লাগায় শোন, এইভাবে যদি আমাদের কালেমা পড়া লাগতো, এইভাবে যদি আমার রসুলের প্রেমে পড়া লাগতো, আমার মন বলে বাংলাদেশে মুসলমানের অভাব এমন পরিমাণ হতো, বছর গুইরা গুইরা একটা মুসলমান পাওয়া যাইতো না, মহল্লা গুইরা গুইরা একটা মুসলমান পাওয়া যাইতো না। এরে ডাকতে বলে, বাতিজারে কালেমার অর্থ হলো পণ্যের কাপড়টা খুলে দিতে হবে। হুজ্জাব ডাকতে বলে, চাচা আমি 18 বছরের যুবক, আমি 18 বছরের যুবক, আমি যদি পণ্যের কাপড় খুলে দিই মানুষ আমারে পাগল বলবে, মানুষ আমারে পাগল বলে আমার গায়ের মধ্যে পাথর ছুঁড়ে মারবে। চাচা গো এই পণ্যের কাপড়টা তুমি নিও না, তুমি খানা বন্ধ করে দিছো, কোনো দুঃখ পাই নাই, সম্পদ থেকে বঞ্চিত করছো, জীবনে চাই নাই, কিচ্ছু চাই না রে চাচা, আমার পণ্যের কাপড়টা তুমি খুলে নিও না, কারণ আমি উলঙ্গ হয়ে গেলে মানুষ আমারে পাগল বলবে রে চাচা। চাচা গো তুমি পণ্যের কাপড়টা নিও না। চাচাই ডাক দে কয়, বাতিজারে আব্দুল হুজ্জাব শোন, একটা কথা শোন, যদি তুমি কালেমা ছেড়ে দাও আমার সুন্দরী মেয়ে তোমার সঙ্গে বিবাহ দিব, এই সম্পদ তোমার সব লিখে দিব, দুনিয়ার মধ্যে তুমি যা চাইবে তাই দিব, এই দুনিয়ার মধ্যে রাজত্ব তোমার হাতের মধ্যে দিয়ে দিব। হুজ্জাব ডাক দিয়ে বলে, চাচা গো শুধু সুন্দরী নারী নয় রে, দুনিয়ার বালাখানা নয়, তামাম পৃথিবী যদি আমারে দিয়ে দেয়া হয়, তামাম পৃথিবীর রাজত্ব যদি আমার হাতে দেয়া হয়, এগুলো আমি চাই না, চাই আমার আল্লাহ আল্লাহর রাসূলকে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। প্রেম কারে বলে? ও যুবক, এক রাত ঠান্ডার মধ্যে বইবা, কিছু যুবক বসতেছি কিছু বসতেছি না, বসলেও মজা লাগতেছে। আর নবী সাহাবীরা, নবীর প্রতি ঈমান এনে আশেকেরা কি পাগল হয়েছিল। ডাকতে বলে, চাচু সব সারা পৃথিবীর ধন সম্পদ সব যদি আমার দিয়ে দাও নিতাম না, আমি চাই কাকে? জোরে বলেন কাকে চাই? আরো জোরে বলেন কাকে চাই? আল্লাহ কি আপনারা দেখছেন?
আপনারা একটা জিনিস দেখছেন, কয়েক বছর আগে আফগানে যখন যুদ্ধ হলো, তখন কিছু কোরআনের পাখিদেরকে ধরে আনা হলো। ধরে এনে তাদেরকে বন্দুক তাক করে বলতেছিল, তোরা কোরআনটা ছেড়ে দে, তোরা কোরআন ছাড়বি না জীবন দিবি। তখন ছেলেরা বলতেছিল, হে শোনো কাফেররা, আমরা যদি ঈমান দিয়ে দিই জাহান্নামে যাব, কোরআন যদি দিয়ে দিই জাহান্নামে যাব, জীবন দিয়ে গেলে আল্লাহ জান্নাত পাবো। সাত ছেলেদেরকে করাস দেওয়া হলো, একদম করাস ফায়ার করা হলো, সবগুলো সামনে রেখে বন্দুক দিয়া কোরআনের পাখিগুলোকে হত্যা করা হলো। কোরআনটাকে বুকের মধ্যে ধরে তারা চেপে ধরেছিল। সব শহীদানদের বুকের ভিতরে কোরআন চেপে ধরেছিল। তারা জীবন দিয়ে গেছে, কোরআন দেয় নাই, ইমাম দেয় নাই। আর এখন আমরা সকালে একজনের ভোট দিই, বিকেলে একজনের দিই। যেই কর করে 100 টাকার নোট দিব, যেই 200 দিব তার পক্ষে, যে 500 দিব তার পক্ষে, যে 1,000 দিব 1,000 দিব। সবচেয়ে একটা গরুর যে মূল্য আছে, একটা গরুর দামও 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা, আর একটা মানুষের ইমান বিক্রি করে মাত্র 1,000 টাকা। ঠিক কিনা? ঠিক কিনা? আপনি গরুর চাইতেও কি নর্মাল? কথা কয় না, গরুর চাইতেও কি নর্মাল? এটা ছাগলে বিক্রি করে 50,000, 20,000, 30,000 টাকা, আর আমাদের মানুষ বিক্রি হয় মাত্র 2,000 টাকায়। কথা কয় না কেন? একটা মুরগি বিক্রি হয় 500, 300, 400 টাকা, একটা হাঁস বিক্রি হয় 500 টাকা। মুসলমান একটা মুরগি বিক্রি হয় 400-500 টাকা, আর আমাদের মানুষ বিক্রি হয় মাত্র 200 টাকা। এক প্যাকেট সিগারেট আর 1 কাপ চা। যেটা বলেন ঠিক কি না? আরে মানুষ, ইমানের অবস্থা। আজকে দেখলাম এক দলের ধরছে 500 টাকার কর করে নোট দিয়া দিয়া বোট কিনতেছে, মাথায় টুপি আছে, আবার বোট কিনে বেড়াচ্ছে। আশ্চর্য হয়ে গেলাম যে আমরা ইমান বিক্রি করতেছি কেমনে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে একটা গরুর দাম 3-4 লাখ টাকা, আর একটা বোটের দাম, একটা মানুষ বিক্রি হচ্ছে মাত্র 500 টাকা। মানুষের কি মূল্য এতই কম? আর এই জামানায় যদি এরা ইমান আনতে হতো, তাহলে আমার মন বলে আপনাদের এই মহল্লার মধ্যে খুঁজে পাওয়া যেত। আপনাদের জোরে বলেন ঠিক কিনা? চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, ইমান আগুনের বাজারে, থাইক হুঁশিয়ারে মমিন, থাইক হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়ে আগুন ইমানের বাজারে, থাইক হুঁশিয়ারে মুমিন, থাইক হুঁশিয়ারে। উম্মত হবে 73 দল, 72 দল যাবে রসাতল, বলছে নবী গণে, বলছে নবী ধনে। বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে ভরে, নূর নবীজির তারিফ শুনলে, নূর নবীজির প্রশংসা শুনলে মাথার মধ্যে বাড়ি মারে। থাইক হুঁশিয়ারে মুমিন, থাইক হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, থাইক হুঁশিয়ারে মানুষ, থাইক হুঁশিয়ারে। জোরে বলেন ঠিক কিনা? পাঞ্জেগানা নামাজ পড়ে, 30 কুরআন বুকে ধরে, সদাই তারা তসবি পড়ে, আল্লাহর নামে ডাকে। জোরে বলেন ঠিক কিনা? নবী মাটির মানুষ, ওরাই বিশ্বাস করে। জোরে বলেন ঠিক কিনা? যদিও পারি না, তবে 2-1 কুলি যাও, পরের কুলি কিতা কইতে বুঝি নাই। তবে বর্তমানের অবস্থা খুব খারাপ। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে আছে মায়াকুলু, তারা বলবে আমান্নাতুল ঈমান আনসা বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা কুম বিমুমিনিন। চলে না আল্লাহ কয় চলে না। নাস শব্দের অর্থ হলো মানুষ। মানুষের মধ্যে চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ সব আছে। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে। মানুষের মধ্যে আছে কি? চোর, বাটপার কিসের মধ্যে আছে? জোরে বলেন না, আরো জোরে বলেন কিসের মধ্যে? মনে আসেনি বাবা আব্দুল হুজ্জাব কয় চাচা, যদিও আব্দুল ব্যবহার করব পরে, চিত এখনো আব্দুল হয় নাই, নামটা তার হুজ্জাব। রসুল নাম রাখলেন আব্দুল হুজ্জাব। ও মুসলমান শুনে নাও, এই নামটা যখন মনে পড়ে যায়,
উনি বললেন বাতিজারে, হয় কালেমা ছাড়ো, না হয় পণ্যের কাপড় ছাড়ো। হয় কালেমা ছাড়ো, না হয় কাপড়টা ছেড়ে দাও। আমার যুবক বন্ধুরা শুনে নাও। হুজ্জাব ডাক দে বলে, রব্বে কারীম, তুমি বলে দাও আমি কাপড় ছাড়বো নাকি পণ্যের কাপড় ছাড়বো। আল্লাহ, ও রব্বে কারীম, তুমি বলে দাও গো, আমি হুজ্জাব পণ্যের কাপড় ছাড়বো নাকি আল্লাহ ঈমান ছেড়ে দিব। তুমি বলে দাও আমার আল্লাহ। ইলহামের মাধ্যমে খবর আসে, হুজ্জাব কাপড় ছেড়ে দিলে কাপড় পাবি, ঈমান ছেড়ে দিলে জাহান্নামে যাবি। ও হুজ্জাব, এই তামাম পৃথিবী একদিকে, তোর ঈমানের দাম একদিকে, সুতরাং ঈমানের সঙ্গে কোনো মাপকাঠি হয় না রে হুজ্জাব। পৃথিবীর মধ্যে কার লগে কার তুলনা করো, কারণ ঈমান ছাইরো না, কাপড় ছেড়ে দাও, কাপড়ের প্রয়োজন নাই। তুমি ঈমান ছেড়ো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না মানি না, পারো যে মানি না, মানি না মানি না, আরো যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো জান। আরো জোরে জোরে বলেন, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার। আরো জোরে জোরে বলেন, আমার জীবনের মালিক তুমি। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে জোরে বলেন, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। কঠিন বিচারে হাসর ময়দানে, কঠিন বিচারে হাসর ময়দানে, নূর নবীজি চাই শুধু আমি, নূর নবীজি চাই শুধু আমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো না মানি না, আর তো মানি না, মানি না মানি না, আর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। অসুখ না যত ঝড় জীবনে, করি না ভয় আর মুমিনে, করি না ভয় আর মুমিনে, জোরে বলেন ঠিক কিনা। অসুখ না যত ঝড় জীবনে, করি না ভয় আমরা মুমিনে, করি না ভয় আমরা মুমিনে, আমরা সবাই নবীর গোলাম, আমরা সবাই নবীর গোলাম, ভালো
ভালোবাসি তাই নূর নবীকে, ভালোবাসি তাই ওগো নূর নবীকে। বলো কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, চাচাই কয় বাতিজা রে, বাতিজা কালেমা সারো নাই, কাপড় সারো। চোখ দুটা বন্ধ করে দিয়া উদযাপনের কাপড়টা খুলে দিছে, খুলে দিয়া দোষ শুরু করেছে, কান্দে আর বলে আল্লাহ আমার কাপড় চাই না রে, আমি হুজ্জাব কাপড় চাই না, আমি চাই আমার রব্বে কারিমকে, আমি চাই আমার আল্লাহকে, আমি চাই আমার রসুলকে। পাগলের মতো ছুটে রওনা দিলেন, এক দড়ি চলে গেলেন। মুসলমান ছোট্টবেলা বলছি বাবা মারা গেছে, মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বসেছে, ডাক দিয়ে বলে মা, ও জনম দুঃখিনী মা, মা গো, ও আমার মা। মা বলে যখন ডাক দিছে, মা দেখে 18 বছরের যুবক, উলঙ্গ, গায়ের মধ্যে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায়। মা জনে ডাক দে বলে বাবারে তুমি কি আমারে বাবা মা বলে ডাক দিলা? তোমার ডাকটায় বড় মায়া আছে, তোমার ডাক শুনে কলিজা ঠান্ডা হয়ে গেছে, তবে তুমি আমারে মা বলে ডাকছ। মা ঘরে দরজা লাগায়া দিছে 18 বছর উলঙ্গ সন্তান দেখিয়া। মা বলে বাবারে আমি কোনোদিন বিয়ে করি নাই, আমার কোনো ছেলে নাই। ভিতর থেকে উজ্জাব ডাক দেখায় মা, ও জন্মদার গর্ভে দারিণী মা, আমি তোমার হুজ্জাব, আমার বাবার নাম অমুক, আমার মা গো শুনে না আমার চাচার নাম অমুক। আমি যখন ছোট্টবেলা তুমি আমার বাবা মারা যায়, তুমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ বসেছ, মা গো তো আমার চাচার বাড়ি আমি লালন পালন হয়েছি, মা গো আজকে একটু কাপড় দাও। এই কালেমা পড়ার কারণে আমি দুনিয়ার খানা বন্ধ হয়ে গেছে, কালেমা পড়ার কারণে আমার সম্পদ থেকে বঞ্চিত করছে, কালেমা পড়ার কারণে আমার পণ্যের কাপড়টা খুলে নিছে, মা মা তুমি আমার এক টুকরা কাপড় দাও। মা জননী ভিতর থেকে এক টুকরা কাপড় ছুঁড়ে মারলেন, এই কাপড়টা পণ্যের মধ্যে লাগাইয়া হুজ্জাব দোষ শুরু করলেন মদিনার দিকে। পিছন থেকে মা ডাকতে বলে বাবা হুজ্জাব, তোরে আমি গর্ভে ধারণ করেছিলাম, সেই ছোট্টবেলা তোরে রেখে অন্য পুরুষের সঙ্গে বিবাহ পুষেছি, আজকে যখন মা বলে ডাক দিছো কলিজাটা শীতল হয়ে গেছে। বাবা একটু দাঁড়া রে, একটু প্রাণ ভরে দেখে নি তোরে, কতদিন এই মা ডাকটা শুনি না, কতদিন মা ডাক শুনি না। হাইরে যুবক ডাকতে বলে বাবা হুজ্জাব দাঁড়া। হুজ্জাব কয় মা গো আমার আর পিছু ডেকো না, আমি যাব মদিনাওয়ালা মদিনার নবী কামলিওয়ালার দেশে, আমি আমার নবীজিকে প্রাণ ভরে দেখবো, যে নবীরে জীবনে দেখি নাই, আল্লাহকে দেখি নাই, যাকে পাওয়ার জন্য আমি সংসারের মধ্যে সব হারায় ফেললাম, সর্বশেষে পণ্যের কাপড়টা পর্যন্ত হারায় ফেললাম। কানতে কানতে হুজ্জাব রওনা দিয়ে চলে গেলেন মদিনার মনোয়ারায় যাইয়া। হুজ্জাব বেহুশে পড়ে গেলেন, নবীর সাহাবীরা তারে তুলে নিয়ে নবীর কদমের মধ্যে গেলেন। আমার নবীর কদমের মধ্যে নিয়ে নবীজিকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক পাগল আসছে, তার জবান দিয়া শুধু কালেমা বাইর হয়। নবী গো এই পাগলটা পণ্যের ভিতরে এক টুকরা কাপড় লাগানো, গায়ের মধ্যে কোনো পোশাক নাই, গাটা কঙ্কাল শুকায় গেছে, গায়ের মধ্যে কোনো গোস্ত নাই, এই জবানের মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাকতে বলে সাহাবীরা আয় তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আয়। রহমতের নবীর কাছে আনা হলো, নবীজির কদমের মধ্যে লুটিয়ে পড়েন, নবীজির কদমে সুমা লাগাইয়া নবীজি বুকের সঙ্গে টান দিয়া হুজ্জাবকে বুকের সঙ্গে টান দিয়ে নিলেন। নবীজি বলে হুজ্জাব রে তোমার নাম কি? বলে আমার নাম হুজ্জাব। বলে হুজুর আপনাকে জীবনে দেখি নাই, আমার আল্লাহকেও দেখি নাই, আমি হুজ্জাব পাগল হয়ে গেছি আপনার প্রেমে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমি সম্পদ হারাইছি,
দিছি, আপনাকে পাওয়ার জন্য আমি খানা বন্ধ করে দিছি, আপনাকে পাওয়ার জন্য পণ্যের কাপড়টা ফেলে দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরময় চেহারা মুবারক দেখে আমি হুজ্জাব বড় ধন্য হয়ে গেছি। নবী গো, আপনার কদমে আমার একটু জায়গা হবে নি, আপনার কদমের মধ্যে আমার একটু জায়গা হবে নি। আমার নবী বুকের মধ্যে নিয়ে ডাক দে, বলো হুজ্জাব আয়, আজ থেকে তোমার নাম শুধু হুজ্জাব নয়, আমি নবী তোমার নাম রেখে দিলাম আব্দুল হুজ্জাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যতদিন মন চায় তুমি আমার কদমের মধ্যে থাকবে, যতদিন মন চায় তুমি এই কদমের মধ্যে তোমার জায়গা করে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, সুতরাং এমন নবীর পাগল যদি তোমরা হতে পারো, এই দুনিয়া তো শান্তি, পরপারও শান্তি। নবীর সাহাবীরা যেমন মুসলমান নবীকে পাওয়ার জন্য সংসার ধর্ম সব ছেড়ে দিছে, দুনিয়ার কোনো মায়া করেন নাই, দুনিয়ার কোনো ভালোবাসা, দুনিয়ার মধ্যে লোভ লালসা সব কিছু ছেড়ে দিয়ে চলে গেছে। তদ্রূপ আজকে যুবকেরা সেই নবীরে কি চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ভাই। রসুলের ভালোবাসার কথা বলে হানজালার কাহিনী আপনারা শুনছেন, হযরত হুযায়ফার কাহিনী শুনছেন, হযরত বেলালের কাহিনী শুনছেন। অসংখ্য সাহাবীরা নতুন বউ, হযরতে হুযায়ফা নতুন বউ বিয়ে করছে, ফেলে দিয়ে চলে গেছে। হযরতে আপনার হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবির সঙ্গে মিলন করছে। যখনই শুনছে নবী নাই, নবী নাই, উহুদের যুদ্ধে পাগলের মতো ছুটে যে জীবন কুরবানি করে দিছে। তদ্রূপ রাসূলুল্লাহর প্রেমে আপনার দেখছেন ওয়াসাল করুনি যিনি রাসূলের ভালোবাসায় দাঁতগুলো হারাইলেন। অসংখ্য সাহাবীরা, অসংখ্য আশিক রাসূলেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কত নির্যাতিত হলো নবীকে পাওয়ার জন্য। এই রাসূলের প্রেম, আজকে সেই নবীজির প্রেমের দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। আমরা নবীজিকে একটু সালাম জানাই, নবী সালাম। যেখানে আছেন সবাই চলে আসেন। আলাইকা সালাওয়াতুল্লাহ ওগোশেগাদের এতিম বানায়া আসেন গো রওজায় ঘুমায়া, দেখা দাও বন্ধু আমারে, দেখা দাও বন্ধু আমারে, আমি দেখিব পরাণ ভরে নবী। তাবারক নিয়ে আসেন, মারে তাবারক নিয়ে আসেন। লাইকা ইয়া রাসূল সালাম। তবরুকটা অনানিক ইয়া হাবিব, তবরুকটা অনানিক ধরে কালেকশন কইলো আগে। আলাইকা সালাম ওগো আশিক দির মনের বেদনা, শুনাইলে কেহ শোনে না, বুঝাইলে কেহ বোঝে না, শোনেন গো শাহের মদিনা ইয়া নবী সালাম। আকাশ খোলা করে বলতে
সবাই কাতা শুরু করেন, কাতা শুরু করবেন, তারপর আপনি আসেন। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, ইকা সালামাতুল্লাহ, দয়াময় মেহেরবান যিনি, কি জিনিস পাঠাইলেন তিনি, চিনল না পাশিনি, চিনিল বনের হরিণী, ইয়া নবী সালাম, সালাম আলাইকা ইয়া হাবিব সালাম, ইকা সালামাতুল্লাহ, بلغنا بكماله كشفت تجا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আমার বাবারা, শুধু একজন নবীকে দিয়া কালেমা আর আমি ইমানের আলোচনা করতেছিলাম। এখন ইমানে যাইনি, ইমান কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। চিন্তা করছিলাম যে কালেমা দিয়া শুরু করব, কালেমা, নামাজের দিকে রোজা, হজ, যাকাত। মানুষ জীবনের ইমানটা হলো বড় জিনিস। যে ইমানের দোহায় জারজিস আলাইহিসসালামের জীবনী নিয়ে একটু অল্প আলোচনা করতেছিলাম। অনেকগুলো পরীক্ষা, কিন্তু তার চাইতে আমার নবীর সাহাবীরাও কম পরীক্ষা দেন নাই, নবীজিও কম পরীক্ষা দেন নাই। ইমান আনার কারণে আমার রসুল কালেমার দাওয়াতে যত রক্ত জড়িয়েছে।